হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, দীপা আর সূর্য সোনাকে নিয়ে চিন্তা করছে। দীপা বলে, সোনা তো আর রূপার মতো না, এত কিছু বোঝে না। তাহলে কি আমাদের সোনাকে নিয়ে এত চিন্তা করতে হয়? আমি আশা করি রূপা সব কিছু দেখে রাখবে। তখন সূর্য বলে, তাও তো আমাদের চিন্তা যাচ্ছে না দুজনকে নিয়ে। তখন আচমকা একটি ঝড় এসে ছবিটা পড়ে যায় আর দীপা তা হাতে নিয়ে বলে, আমাদের পিছু থেকে কি কখনো বিপদ যাবে না? অন্যদিকে দীপা সকালে উঠে রূপা আর সোনার জন্য খাবার তৈরি করে। তখন সেখানে কাকি আসে আর বলে, তুমি কি ওদের বাড়িতে যাবে? তখন দীপা বলে, হ্যাঁ আমি যাব। তখন কাকিয়ে বলে, না জেলেই কি নয়। তখন সেখানে উর্মি আসে আর বলে, তুই কেন বারবার ওদেরকে গিয়ে উত্ত্যক্ত করিস? তোর কি কোনো বুদ্ধি নেই? তখন দীপা বলে, তোর বুদ্ধি নিয়ে তুই থাক। তখনই সেখানে লাবণ্যজের দুটি লোক আসে। তখন জয় বলে, কে আপনারা? তখন ওনারা বলে যে আমরা লাবণ্যজ থেকে এসেছি। লাবণ্যজের উইল নিয়ে কথা বলার ছিল। তখন ওনারা বলে, লাবণ্যজের একমাত্র উত্তরাধিকার তার বড় পুত্রবধূ দীপা সেনগুপ্ত। তখন সেখানে উর্মি চমকে যায় আর জয়ও। তখন ওনারা বলে, উনি চাইলে অন্য কাউকেও ট্রান্সফার করতে পারে। তখন উর্মি বলে, দিদি তুই এটা আমাকে ট্রান্সফার করে দে। তখন কাকিয়ে বলে, দাও ওকে ট্রান্সফার করে দাও। তখন কাকিয়ে সূর্যকে বলে, সূর্য তুমি কিছু বলো। তখন সূর্য বলে, আমি কি বলবো কাকিয়া, দীপা যা মনে করে। তখন ওনারা বলে যে উইন পেপারে সই করতে হবে। তখন উর্মি বলে, দেন আমি সই করছি। তখন দীপা বলে, না আমি সই করব। উর্মি বলে, কেন? দীপা উর্মিকে বলে, তোর মধ্যে কোনো ম্যাচুরিটি আসেনি, তুই যে একটা বিজনেস সামলাবি। তুই যখন পারবি তখন আমি সব কিছু তোর হাতে তুলে দেব। তখন দীপা পেপারে সই করে দেয় আর উর্মি রাগ করে। তখন দীপা উর্মিকে বোঝাতে চেষ্টা করে। উর্মি বলে, তুই কি মনে করিস আমি কখনো কিছু করতে পারবো না? আমি যোগ্য না? আমি কবে যোগ্য হব? আমি চিতায় উঠলে যোগ্য হব? তখন সূর্য বলে, তুমি কখন কি বলতে হয় তা জানো না? তখন উর্মি বলে, আমি দিদিকে জিজ্ঞেস করেছি, আপনি কেন কথা বলছেন? তখন উর্মি দীপাকে বলে, কিরে বল, আমি কবে যোগ্য হব বল? উর্মি তার শ্বশুর আর কাকিয়াকে বলে, আপনারা কিছু বলুন। বাবা বলে, বড় বৌমা যা করছে তা ভেবেই করছে। দীপা উর্মিকে বোঝানোর চেষ্টা করে, বলে তুই সবকিছু শিখে নে, তারপর আমি সবকিছু তোর হাতে তুলে দেব। তখন অন্যদিকে উর্মির মা এসে বলে, তাই নাকি? ও কি সবকিছু বুঝে না বুঝে তুই সবকিছু ঠিক করবি? তুই তো একটা স্বার্থপর। তুই চিরকাল পরিবার আগলে আগলে রেখেছিস, তোর উপর আবার কিসের ভরসা? তখন সূর্য বলে, আপনার কি মনে হয় দীপা যা করছে তা ভুল? ও কি নিজের চিন্তায় করছে? তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি কিছু বলবেন না, কথা বললে কথা বাড়বে। তখন সেখান থেকে সবাই চলে যায় আর দীপা জয়কে বলে, জয় তুমি তো আমাকে বোঝো। জয় বলে, বৌদিদি এটা আমাকে বলছো? তুমি তো আমার প্রতি তোমার কোনো ভরসা নেই। উর্মিকে আমি কি বোঝাবো? অন্যদিকে উর্মিকে ডাকতে ডাকতে উর্মির মা যায় আর বলে, তুই কেন চলে আসলি? তুই এবারের ছোট বউ। তখন উর্মি বলে, আমি কি করব বলো? আমি কি ওকে মেরে ফেলবো নাকি আমি নিজেই মরে যাব? অন্যদিকে দীপা সূর্যকে বলে, দীপা তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন দীপা বলে, আপনি তো জানেন ডাক্তারবাবু আমার কোনো স্বার্থ নেই, আমি তো এই সংসারের জন্য সব কিছু করছি। অন্যদিকে কুন্তলা সোনাকে ডাকে, বলে, বসো, তোমাকে গয়নাগুলো পরিয়ে দেখি কেমন লাগে। তখন সোনা ভয়ে ভয়ে থাকে। তখন কুন্তলা বলে, তুমি ভয় পাচ্ছ কেন? আর ভয় পাওয়া ভালো, সব কিছু ঠিকঠাক থাকে। তখন কুন্তলা বলে, এটা দেখেছো পানের বাটা, এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে, আর এখন সোনার হাতে সোনার জিনিস তুলে দিলাম। কিন্তু সোনা ভয় পায়। তখন বলে, এটা কি চিনো? এটা হচ্ছে জাতি। এটা দিয়ে কি করে জানো? তখন সোনার একটা হাতের আঙ্গুল ধরে আর বলে, তোমার মায়ের চালাকিটা আমি একদম টলারেট করতে পারি না। সোনা বলে, কেটে যাবে? তখন কুন্তলা বলে, তোমার মা ঠিক চালাকি করে রূপাকে এই বাড়িতে পাঠিয়ে দিল, কিন্তু তোমার অশান্তি থেকে রূপা তোমাকে বাঁচাতে পারবে না। তখনই সেখানে রূপা আসে আর বলে, শাশুড়ি মা কি জাতির ধার চেক করছেন? ধার আছে কি না? সবারই ধার থাকে, কিন্তু আমার মার ধারটা একটু বেশি। তখনই কুন্তলার আঙ্গুলটা টেনে নিয়ে আসে রূপা। কুন্তলা চিৎকার করে। রূপা বলে, শাশুড়ি মা আপনি ভয় পেয়েছেন? আমি তো আপনার নখটা কেটেছি, আপনার নখগুলিতে অনেক ময়লা জমে আছে তাই কেটে দিয়েছি। তখন রূপা তার শাশুড়িকে বলে, এবার আমরা আসি। রূপা সোনাকে বলে, চলো সোনা। তখন সেখান থেকে রূপা আর সোনা চলে যায় আর সেখানে কুন্তলা বসে থাকে আর বলে, এই মেয়েটার সাথে আমি পেরে উঠছি না, মার মতন অনেক চালাক। সেখান থেকে সোনা আর রূপা চলে যাওয়ার পর কুন্তলা বলে, আমার নিজের বাড়িতে এসে আর আমার উপর দিয়ে যাচ্ছে ওরা, ওদেরকে যে কি করি। তখন বলে, না না আগে আমার বাবার ব্যবস্থা করতে হবে। অন্যদিকে রুডিকে ডাকে আর বলে, আমি বাড়িতে থেকে আমার বাবা আউট হাউসে থাকছে, এটা আমি মানতে পারছি না। তখন রুডি বলে, মা তুমি চিন্তা করো না,
আমি দাদুর থাকার ব্যবস্থা করছি। তাই সে শুনে ফেলে সোনা। অন্যদিকে কুন্তলা সোনাকে বলে, ভালোই হয়েছে এসেছ। তোমাকে কিছু বলছি, কান খুলে শুনে নাও। তোমাকে যেন তোমার বোন রূপার সাথে কোনো কথা বলতে না দেখি। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। অন্যদিকে কুন্তলা রুডির বাবাকে বলে, বাড়িতে যে দুটো বউ আছে তাদের দিকে চোখ রাখতে হবে তো, নাকি মোবাইলের দিকে তাকিয়ে থাকবে সারাদিন? এই সব কিছু রূপা আড়াল থেকে শুনতে পায়। তখন রূপা এসে বলে, সোনা, তোমার সাথে আমার কথা আছে। সোনা বলে, আমার তোমার সাথে কোনো কথা নেই। তখন রূপা বলে, আমি তোমার নিজের বোন সোনা। তখন সোনা বলে, আমি এবাড়ির বউ এখন, আর তাছাড়া এখন আমি বাচ্চার মা, এবাড়ির বংশধর আমার পেটে। আর আমি এখন তোমার আর মায়ের কনস্পিরেসি থেকে এখন নিজের বিপদ ডাকতে চাই না। তা বলে সোনা এখান থেকে চলে যায় আর রূপা দীপার কাছে ফোন করে। অন্যদিকে সূর্য আর দীপা সূর্যের সাথে বলে যে কুমার এই বাড়িতেই আছে, আমি কুমারকে দেখেছি। তখন সূর্য বলে, কুমার এই বাড়ির আশেপাশে আছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। তখনই রূপা ফোন করে সোনার সাথে ঘটে যাওয়া সব ঘটনা দীপাকে খুলে বলে রূপা। তখন দীপা বলে, রূপা, সোনাকে কোনো না কোনোভাবে ওই বাড়ি থেকে বের করে নিয়ে আসতে হবে। তখন রূপা বলে, ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। অন্যদিকে কৃষ্ণ অভিমান করে বসে আছে। রূপা বলে, কি হয়েছে কৃষ্ণ, রাগ করেছ? তখন কৃষ্ণ বলে, না। তাহলে কি অভিমান? কৃষ্ণ বলে, হ্যাঁ। কেন অভিমান করেছে তা তুমি জানতে চেও না? এই সব ঝামেলার মধ্যে আমার আর তোমার কোনো কথা হয়েছে বলো? তাহলে কি আমি অভিমান করব না? তখন রূপা বলে, আমাকে একটু সময় দাও কৃষ্ণ, আমি সব কিছু ঠিক করে দেব। তুমি আমার উপর ভরসা রাখো, আমার বোনটা অনেক কষ্টে আছে, তাই আমার কোনো কিছু ভালো লাগছে না। এই সব কিছুর জটিলতার মধ্যেও একটি ভালো, যে আমি সব কিছুর পরেও তোমাকে আমি পেয়েছি, তাতেই আমি অনেক খুশি। আমি সব সময় তোমার পাশে থাকার চেষ্টা করব। তুমি সেই ভরসা করো তো আমাকে কৃষ্ণ। তা বলে কৃষ্ণকে জড়িয়ে ধরে রূপা। আজ এই পর্যন্তই। আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।